দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। আলহামদুলিল্লাহ, হিজবুল্লাহর শক্তি নিয়ে আতঙ্কে ইসরায়েল। এরপর জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে হামাসের সিদ্ধান্ত মেনে নেবে হিজবুল্লাহ। এদিকে ইরানকে ন্যাটো নেতাদের হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব ইসরায়েলি বাহিনীতে তুর্কি সেনা অতঃপর। আরো জানিয়ে দিব 2.5 লাখ বাসিন্দাকে গাজা সিটি ছাড়ার নির্দেশ ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমার জান্তা দেশ ধ্বংস করার চেষ্টা করছে বলেছেন জাতিসংঘের র্যাপোর্টিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হিজবুল্লাহর শক্তি নিয়ে আতঙ্কে ইসরায়েল। ভয়ঙ্কর সব ক্রুজ ব্যালিস্টিক মিসাইল, উন্নত উপকূলীয় অ্যান্টিশিপ মিসাইল, হাজার হাজার মনুষ্যবিহীন আকাশযান সহ বহু বিধ্বংসী অস্ত্র নিয়ে বসে আছে হিজবুল্লাহ। তাদের আছে উন্নত এবং সুরক্ষিত সাইবার সিস্টেম। এগুলো হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তুর ক্ষয়ক্ষতি সহ ব্যাপক প্রাণহানি হবে স্বীকার করে নিয়েছে স্বয়ং ইসরায়েল। হিজবুল্লাহর সক্ষমতা নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েলের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ। তারা একটি প্রতিবেদন প্রকাশ করে দেশটির নেতৃত্বের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে। আর চাঞ্চল্যকর এই খবরটি সামনে এসেছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনে। সেখানে বলা হয়েছে হিজবুল্লাহর অস্ত্র ভান্ডারের ভয়ে থরথরিয়ে কাঁপছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। এবার হিজবুল্লাহ আতঙ্কের কথা সরাসরি স্বীকার করেছে দেশটি। ফিলিস্তিনের সমর্থক হিজবুল্লাহর সাথে যুদ্ধ শুরু হলে ভয়ানক বিপর্যয়ের মুখে পড়তে চলেছে ইসরায়েল, এমন উদ্বেগই প্রকাশ পেয়েছে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের প্রতিবেদনে। সেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে হিজবুল্লাহর বিশাল এবং বৈচিত্র্যময় অস্ত্র ভান্ডার ইসরায়েলের ভয়ানক ক্ষতি করতে প্রস্তুত। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে হামাসের সিদ্ধান্ত মেনে নেবে হিজবুল্লাহ। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইস্যুতে হামাসের সিদ্ধান্ত মেনে নেবে হিজবুল্লাহ। বুধবার এমন মন্তব্য করেছেন গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ। খবর টাইমস অব ইসরায়েলের। টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গাজায় আগ্রাসন বন্ধে চুক্তি হলে লেবানন সীমান্ত থেকে হামলা বন্ধ করবেন তারাও। নাসরুল্লাহর দাবি, অঞ্চলটির প্রতিরোধ গোষ্ঠীগুলোর পক্ষ থেকে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে হামাস। আলাদাভাবে হিজবুল্লাহর সঙ্গে আলোচনার প্রয়োজন নেই বলেও জানান তিনি। হিজবুল্লাহ নেতা আরো বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলে কোনো আলোচনা দর কষাকষি ছাড়াই তারাও অভিযান বন্ধ করে দেবে। এর আগেও তারা এমনটা করেছে। তবে ইসরায়েল আগ্রাসন বন্ধ না করলে আরো বড় ধরনের হামলার জন্য প্রস্তুত হিজবুল্লাহ। গাজায় তেল আবিবের চলমান বর্বর হামলার শুরু থেকেই উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। সম্প্রতি রকেট হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। ইরানকে ন্যাটো নেতাদের হুঁশিয়ারি। ইরানকে কড়া হুঁশিয়ারি বার্তা দিলেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর নেতারা। রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিরুদ্ধে সামরিক এই জোট বুধবার 10 জুলাই ইরানকে সতর্ক করেছে। খবর ইরান ইন্টারন্যাশনালের। ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে। খবরে বলা হয়েছে রাশিয়াকে শত শত কামিকাজে ড্রোন সরবরাহ করছে ইরান। বিভিন্ন রিপোর্টে আরো বলা হয় ইরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহ বাড়ানোর কথা ভাবছে। বুধবার ন্যাটোর নেতারা অভিযোগ করেন সরাসরি সামরিক সহায়তার মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের যুদ্ধে ইন্ধন যোগাচ্ছে ইরান। এর আগে গত ফেব্রুয়ারিতে বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানায় ইরান রাশিয়াকে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। তবে ইরান বরাবরই অস্বীকার করে আসছে যে তারা রাশিয়ায় কোনো অস্ত্র সরবরাহ করছে না। এর মধ্যেই ন্যাটো নেতাদের পক্ষ থেকে এমন বার্তা এলো। 75 বছরে পা দেওয়া ন্যাটোর ওয়াশিংটনে অধিবেশন চলছে। সেখানে ইউক্রেনকে রাশিয়ার হামলা থেকে বাঁচাতে আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ইসরায়েলি বাহিনীতে তুর্কি সেনা অতঃপর গাজায় 9 মাস ধরে ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনে নারী ও শিশুসহ এ পর্যন্ত ৩৮,৩০০-র মতো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন প্রায় ৮৮,০০০ মানুষ। তারই জেরে এখন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। এরই মধ্যে এবার আলোচনায় ইসরায়েলি সামরিক বাহিনীতে তুর্কি নাগরিক থাকার বিষয়টি। জানা গেছে, যেসব তুর্কি নাগরিক ইসরায়েলি বর্বর বাহিনীতে কাজ করছেন এবং যারা গাজায় বর্বর আগ্রাসনে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য তুরস্কের জাতীয় সংসদে বিল উপস্থাপন করা হয়েছে। টার্কিশ ফ্রি কজ পার্টি কুর্দি প্রভাবিত ও ইসলামপন্থী দলটির নেতা সারকান রামানলি বুধবার তুর্কি সংসদে বিলটি উপস্থাপনের পর বলেছেন, তুরস্কের যেসব নাগরিক ইসরায়েলে দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসবাস করেন এবং যারা গাজায় বর্বর আগ্রাসনে যুক্ত তাদের নাগরিকত্ব বাতিল করতে হবে। পাশাপাশি তুর্কি ইসরায়েলি দ্বৈত নাগরিকদের সম্পদ জব্দ করার দাবিও জানানো হয়েছে ওই বিলে। 2.5 লাখ বাসিন্দাকে গাজা সিটি ছাড়ার নির্দেশ ইসরায়েলের। ফিলিস্তিনের গাজা উপত্যকার গাজা সিটিতে বসবাস করা সব নাগরিককে শহরটি ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। গাজার বৃহত্তম এই শহরের বাসিন্দাদের বিমান থেকে লিফলেট ফেলে এ নির্দেশ দেয়া হয়। লিফলেটে গাজা সিটিকে বিপজ্জনক যুদ্ধ অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নির্দিষ্ট নিরাপদ রুটের মাধ্যমে এলাকা ছাড়তে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী। আইডিএফ এর দাবি, ওই এলাকায় হামাস যোদ্ধারা লুকিয়ে রয়েছেন। তাদের নির্মূল করতেই শুরু হবে নতুন অভিযান। ইসরায়েলি সামরিক বাহিনী দের আল বালাহ এবং আল জাওয়াইদাতে আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়া দুটি রাস্তাকে নিরাপদ রুট হিসেবে উল্লেখ করেছে। গাজা সিটিতে 2.5 লাখের মতো ফিলিস্তিনির বাস। এ ঘটনায় জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে এ নিয়ে দ্বিতীয়